যাবো না। পুরো বাংলা চ্যানেল পার হয়ে আইছি। তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বিএ পাশের রেজাল্ট পেয়ে গেলাম। আপনি থেকে তুমি এক গুতি আগাইছে। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? যাও আর আমার হইব, তুমি ডানো কেন? আপনার আমি চাইতে খুশি না, যান। আমি বুঝতাম ওই চোখ এই হাসি কি জানি কয়, খালি টানবে। কেউ যদি দেখে ফেলে অনেক খারাপ হবো, আপনি যান যান। যাও, এক সপ্তাহ কথা দাও, কালকে নদীর পাড়ে আইবা। কইলে আর হয়ে গেল, আমু না আমি। বেআইন সাহেব কি করতেছেন? মানুষ দেখতে বুঝতেছেন কি হবো? যান। তাহলে কোন আইবেন কোন? আচ্ছা সত্যি 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 কইলাম তো, আমি আমু না। আপনি আইবেন বেআইন? তুমি আইবে? তুমি যে পাগল, না আসলে আবার কি না কি কইরা বসো, এই জন্য আসলাম। আমার বুকের খাঁচায় একটা ময়না পাখির পোষ মাইন আছে, খুব শখ। বুঝলেন বা? এখন এটা কি আমার মুখ ফিটে বলতে হইব? নিজের কানে শুনতে পারলে একটু ভালো লাগতো, কলিজাটা জুড়াইতো আর কি। তবে একটা কথা, কি? যত ঝড় আসুক বাধা আসুক তুমি সবসময় পাশে থাকবো তো? থাকবো। কিন্তু আমার বাবা ভাই তো ভয়ঙ্কর জানি। এখন ধরো আমার বাবা যদি আমার সম্পর্ক মাইনা না নেয়, তখন কি তুমি আমার পাশে থাকবা, আমার সাইডে দেবা? পাঁচটা গিয়ে দিল টিকিট কিনা তুমি আর আমি যাবো সোজা ঢাকা। চিড়িয়াখানায় গিয়ে বান্দর লোকে বাদাম কিনা বান্দর দিন আমরা খাবো, যাবো আর কি করবো। তার মানে তুমি একটা ভীতু মানুষের লিগে না শুধু মায়াই হয়, ভালোবাসা হয় না। এই হাত ধরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালোবাসো, যতদিন এই দুনিয়াতে বাইতে থাক। একটা কথা মনে রাখ, আমি নায়ক, তোমার আমি ঠিকই জয় করে লইয়া। তোমার জন্য একটু উপহার আনছি। কি রে? এই এখন খুলবা না। কে? তোমার লেগে অনেক দিন ধরে একটু একটু করে মায়া ভালোবাসা নিয়ে পানে বাড়ির যায় এক লাখ দেখবা। আমিও তোমার লোক একটা জিনিস আনছি। কি? আমার বাবা সোহাগ, জি আব্বা। তোর ইটালি যাওয়ার ব্যবস্থা করে আসলাম। আপনার যদি মনে হয় আব্বা যে আপনি আমারে মারবেন, যদি মন চায় সামনে কোরবানি তোমার কোরবানি দিবেন দেন, এর চেয়ে যদি বেশি কিছু মন চায় তাও করেন, কিন্তু টলারে কইরা ইটালি আমি যাব না। এই টলারের ফটফটানি আওয়াজে আমার ইটালি যাওয়া বাপ হবে না, আমার ঘুমান লাগবে। এটা তুই কি কইতাছিস? কয়দিন আগে তুই কইছস যেভাবে পারো বাদাম তুমি আমার ইটালি পাঠায় দাও, এটা তুই আগে কইস নাই কেন? জি আব্বা, প্রেমে প্রেমে এই গানটা শুনে না আব্বা? এটা তুই কি কইতাছিস? আব্বা, ময়না পাখি পুষতে কি বেশি খরচ হয়? না ময়না পাখি, আমি একটা ময়না পাখি পুষবো আব্বা। এ কি কয়? ময়না পাখি, টলারের ভটভটনি। তুমি এত রাইতে এখানে? তোমার গিফটটা খুললাম, কত কষ্ট করে সেলাই করছে আমার জন্য, অনেকদিন সময় লাগছে না, পছন্দ হয়েছে আমার। হাতের লেহার একটু ভালো হইতে পারতো। বাইরে অনেক সুন্দর জ্যোৎস্না, আমার একটু নিয়ে আসে এবার ঘুরতে। সকাল হয়ে যাবে, একটু তাড়াতাড়ি যাও। আবার কবে দেখা হয়? এত বড় সাহস, ওরে নিয়ে বাইরে গেছে আব্বা। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, যদিও লতাই লতাই পেছানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। তারপরও তোমারে আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? ইজ্জতটাও আমার, তা নাইলে তোমারে যে আমি কি করতাম। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমারে যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। আব্বা, ওরে সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, ওরে আইজি ফেলাই দি। না, মানুষের বোধ বুদ্ধি হওয়ার লাইগা একটা বারের জন্য হলেও সুযোগ দেওয়া উচিত। ভিতরে যা। আর জায়গা পাইলো না, কত বড় সাহস দেখছো? শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। আমার পোলা মাশাআল্লাহ দেখতে শুনতে খারাপ নাকি? গ্রামের সবাই ওরে ভালোবাসে, তাহলে আমার পোলার লগে ওকে মাইয়াটা বিয়া দিতে অসুবিধাটা কোথায়? আপনি যান, মাইয়ার বাপের